আচ্ছা, এখন দেখেন আমি এখানে এখানে এনে আসছে। কেন এনে আসছে? এখানে কিন্তু ইরর যখন হয় তখনই আমাকে দেখাবে রং নাম্বার অফ আর্গুমেন্ট টু ইফ এক্সপেক্টেড বিটুইন 2 and 3 আর্গুমেন্টস বাট গট 1 আর্গুমেন্টস। তো আমাদের এখানে যখন আর্গুমেন্টসের কোনো প্রবলেম হবে আমরা ইফ দিয়েও ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, আমরা দেখব আমাদের ফর্মুলাতে আসলে মিস্টেকটা কি হয়েছে। ইকুয়ালস টু দিয়ে ইফ, ইফের জায়গায় আমি ইফ ইউজ করলাম, দেন স্টিল এটা আসতেছে না। দেন তারপর যদি যাই অর ইউজ করলাম, স্টিল এখানে এনে দেখাচ্ছে। জাস্ট বিকজ ওকে, আমরা যদি দেখি দুইটার ফর্মুলা একটা ডিফারেন্স দেখাই। উপরের ফর্মুলাতে দেখেন এখানে ইফের পর একটা ব্র্যাকেট আসছে, দেন অর আসছে, দেন তারপর আরেকটা ব্র্যাকেট আসছে এইচ টুর আগে, দেন তারপর ম্যাক্স ব্র্যাকেট ক্লোজ, এখানে আরেকটা ব্র্যাকেট আসছে, দেন ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ফর্মুলাতে আমাদের মিস্টেকটা দেখি, ইফ ব্র্যাকেট আসছে, অরের পর এখানে ব্র্যাকেট, নিচে যদি যাই, আচ্ছা আমি ফর্মুলাটা পাশাপাশি নিয়ে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর ভুলের ফর্মুলাটা আমরা দেখাই। ওকে, দেখেন ইফ অর ব্র্যাকেট ক্লোজ, দেন তারপর ইকুয়ালস টু ম্যাক্স কমা, দেন তারপর আমরা এখানে ধরছি জি, এইচ এর এখানে ফার্স্টে ম্যাক্স ধরা হয়েছে এইচ কে, দেন আমাদের এখানে জি কে আমরা আসলে ফার্স্টে ম্যাক্স ধরেছিলাম, বাট এটাতে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এখানে লাস্টে একটা ইনভার্টেড কমা, দেখেন এখানে আরেকটা ব্র্যাকেট পড়েছে, যেটা আমার সেকেন্ড ফর্মুলাতে আমার ব্র্যাকেটটা আসলে পড়ে নেই। যদি আমি সেকেন্ড ফর্মুলাতে এই ব্র্যাকেটটা দিই তাহলেই কিন্তু জিনিসটা আসলে ঠিক হয়ে যায়। তো এরকম ওয়েতে আমরা যখন ফর্মুলা মিস্টেক করব তখন আমরা আসলে এরকম চেক করতে পারি। অর এলস আমি যদি এআই ভার্সনে যাই, আমি চাইলে এটাকে চ্যাট জিপিটি দিয়ে যখন আমরা কোথাও আটকে যাব লাইক দিস, তখন আমরা চাইলে এই ফর্মুলাটা আমরা চ্যাট জিপিটি দিয়েও আমরা এআই দিয়েও ঠিক করতে পারি। ফর এক্সাম্পল, এখন আমি যদি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে গিয়ে এই ফর্মুলাটা লিখলাম, লিখার পর বললাম প্লিজ কারেক্ট, প্লিজ কারেক্ট ইট। হয়তো বা আমি বুঝতেছি না আমার ফর্মুলাতে আসলে কি ভুল হয়েছে, যেরকম আমি একটু আগে হলো আমি বুঝতে পারতেছিলাম না। তো আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটি আমাকে এখানে এআই দিয়েও হেল্প করতে পারবে। লাইক দেখেন আমার যে ফর্মুলা পরে আমি দেখাইলাম, দুটা ব্র্যাকেট হবে, একটা ব্র্যাকেট এই ব্র্যাকেটের কারণে আসলে হচ্ছিল না। এই ফর্মুলাটি যদি আমি কপি করে এইখানে নিয়ে এসে এই জায়গায় বসায় দিই, ফর এক্সাম্পল কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল শিফট
তখন দেখেন ডেটাটা কিন্তু চলে আসে। তো এই ওয়েতেও আমরা আমাদের লাইফে হেল্প পাইতে পারি। এখন যেহেতু এআই চলে আসছে, অবশ্যই আমরা এআই ইউজ করতে পারবো। এখন দেখেন সবাই, এখন টপ পারফর্মার দুইটা, একটা আসছে তানভীর আহমেদ, আরেকটা আছে ফারহানা ইয়াসমিন। দুইজনই আসলে টপ পারফর্মার হয়ে গেছে। তো এই ওয়েতে আসলে আমরা আমাদের অ্যানালাইসিস গুলো করতে পারি। আচ্ছা, এখন আমি আসি, দুইটা জিনিস শিখাবো লাস্ট, ওটা হচ্ছে ভি লুকআপ অ্যান্ড এক্স লুকআপ। আচ্ছা, ফর এক্সাম্পল আমাদের যদি আরিফুল ইসলামের ডিপার্টমেন্ট কি এই ডেটাটা এখান থেকে আমি বের করতে চাই, তখন যদি আমি ভি লুকআপ ফর্মুলা দিই, ভি লুকআপ ফর্মুলা দিলাম, ভি লুকআপ পড়ার পর রেঞ্জ মানে কোনটা আমি দেখতে চাই, সার্চ কি আমি দেখতে চাই আরিফুল ইসলাম, আরিফুল ইসলামের ডিপার্টমেন্ট কি, দেওয়ার পর কমা দিলাম, কমা দেওয়ার পর আমি কোন জায়গা থেকে দেখতে চাই, রেঞ্জটা শুরু হয় কোত্থেকে, এমপ্লয় আইডি, ওর পাশে হচ্ছে ডিপার্টমেন্ট, এই সি অ্যান্ড ডি দুইটাই আমি নিব, নেওয়ার পর আমি লক করলাম, লক করার পর কমা, কয় নম্বরে পড়তেছে আরিফুল ইসলাম থেকে ডিপার্টমেন্টটা কয় নম্বরে পড়তেছে, এক দুই, দুই নম্বরে পড়তেছে, তো টু, টু দেওয়ার পর লাস্টে জিরো দিব, জিরো হচ্ছে যাতে অ্যাকুরেট ভ্যালুটা আসে। সেলস, আরিফুল ইসলাম কোথায় আছে, সেলসে। এখন আরিফুল ইসলামের জায়গায় যদি আমি জি নুসরাত জাহান, নুসরাত জাহান কই আছে, অপারেশনে আছে। এখন আমি এক্স লুকআপ লাস্ট শিখাই। এক্স লুকআপ হচ্ছে ভি লুকআপের মতো না। এক্স লুকআপ ফর এক্সাম্পল আমি এখন এমপ্লয় আইডি আনবো, ভি লুকআপ সবসময় রাইট সাইডের ভ্যালুগুলো দিতে পারে, বাট আরিফুল ইসলাম থেকে ওই এমপ্লয় আইডিটা আসলে দিতে পারবে না, কারণ ওটা লেফট সাইডে। এই জায়গায় আমরা এক্স লুকআপ ফর্মুলা ইউজ করি। ফর এক্সাম্পল এক্স লুকআপ, এক্স লুকআপ দেওয়ার পর এখন আমি যদি এখানে খুলি, খোলার পর আমার সার্চ কিটা আসলে কি, সেম নুসরাত জাহান হচ্ছে আমার সার্চ কি, সার্চ কি। এখন এটার লুকার রেঞ্জ কোন জায়গায়, এইটার লুক রেঞ্জ হবে আমার এমপ্লয়, এটাকে দিলাম। রেঞ্জ দেওয়ার পর এখন এটার পরের পার্ট হলো এটার রেজাল্ট কই পাবো, ঠিক আছে। এটার রেজাল্ট যদি ধরি এমপ্লয় আইডি বি, বিকে যদি আমরা রেজাল্ট ধরি, আবার যাই কমা দিলাম, কমা দেওয়ার পর এখানে দেখাচ্ছে লাস্টে আমরা মিসিং দিলে মিসিং, কিন্তু আমরা মিসিং দেবো না, 0,1 দিব, 0,1। এইটা যদি দিই দেখেন ওর এমপ্লয় আইডিটা চলে আসছে। এক্স লুকআপ সেম জিনিস, এক্স লুকআপ কোনটা সার্চ ভ্যালু, সার্চ ভ্যালু হলো নুসরাত জাহান, নুসরাত জাহান এখন কই পাবো, নুসরাত জাহান পাবো আমি এমপ্লয় নেমসে, ওটা সিলেক্ট করলাম। নুসরাত জাহানের এমপ্লয় রেঞ্জের পর আমি কি চাচ্ছি, আমি এমপ্লয় আইডি চাচ্ছি, এমপ্লয় আইডিটা নেওয়ার পর কমা 0,1 দিলাম। এই ওয়েতে আমরা আসলে এক্স লুকআপ আসলে শিখে ফেললাম। এই ওয়েতে আসলে ছোট ছোট ফর্মুলাস দিয়ে আমরা আসলে আমাদের মাস্ট টু নো ফর্মুলাস গুলো আমরা ডেইলি লাইফে ইউজ করতে পারি। আই নো অনেকজনের মাথার উপর দিয়েও যেতে পারে, দো এটা খুব ফাস্ট ছিল। তো আমরা যদি দেখি এটা দিয়ে আসলে আমরা কি করতে পারি, ছোট ছোট ফর্মুলাস দিয়ে আমরা আসলে ড্যাশবোর্ড বানাইতে পারি। ড্যাশবোর্ড আসলে দেখতে কিরকম হয়, আমি একটা এক্সাম্পল যদি দিই, এটা হচ্ছে আমাদের কাস্টমার এক্সপিরিয়েন্সের একটা ডেমো ড্যাশবোর্ড। ফর এক্সাম্পল এখানে কিছু ফিল্টার্স আছে, ফিল্টার যদি আসে অল দিলে, চ্যানেল দিলে সব ভার্টিক্যালের আসলে জিনিসগুলো দেখায়। হ্যাঁ, এখন এটা প্রত্যেকটা জিনিস লাইক কয়টা ট্রিপ কমপ্লিট হয়েছে, কতগুলো ইন্টারাকশন সিএক্সে আসছে, অফার্ড কয়টা হয়েছে, ব্লা ব্লা ব্লা, বিভিন্ন ডেটা এখানে আছে। এটা আসলে ডেমো ডেটা, এটা আসলে কারেক্ট ডেটা না। মানে আমি একটা ডেমো ডেটা নিছি, আমি যদি চাই চ্যানেল ওয়াইজ ফিল্টার করব, লাইক লাইভ চ্যাটের কি অবস্থা, এই ওয়েতে আমাকে ডেটাগুলো দেখাবে। আমি যদি চাই আমার কোন বিজনেস ভার্টিক্যালে কি ডেটা, রাইটসের কি অবস্থা, এই ওয়েতে আসলে ডেটাগুলো ফিল্টার হয়। এই ফর্মুলাস গুলাই কিন্তু আমি ইউজ করে ছোট ছোট আকারে দেখেন ইফ সাম ইফ এইগুলাই ইউজ করে 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 আমি একটা ড্যাশবোর্ড বানাইছি। আমার ডেটা ট্যাব আছে, এখানে সব ডেটাগুলো থাকে, এই ডেটা দিয়ে আমি আসলে একটা ড্যাশবোর্ড বানাইছি, যেটা আসলে আমাদের হেল্প হয় আমাদের কাস্টমার এক্সপিরিয়েন্সের যারা লাইন ম্যানেজার আছে বা আমাদের বিজনেস আছে, বিজনেস ইনসাইটগুলো পাইতে আসলে হেল্প করে। এইটাই ছিল আসলে ড্যাশবোর্ড। এখন যদি পরে যাই, আজকে আমি অনেকগুলো আসলে মেসি ডেটা, রং ফর্মুলাস ইউজ করছি, এই ফর্মুলাসগুলো কিভাবে রিপোর্টিং করব, ফর্মুলা ভুল হইলে আমরা এআই কে কিভাবে ইউজ করতে পারবো, এই সব জিনিসই কিন্তু আমি প্র্যাকটিক্যালি আসলে দেখায় ফেলছি আপনাদেরকে। পরে যদি যাই গ্রোথ পাথ অ্যান্ড ক্লোজিং, সবসময় মনে রাখবেন আমাদের যদি অ্যাডভান্স শিখতে হয় এগুলো সব ছোট ছোট ফর্মুলা আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে। ওটার জন্য আমরা ইউটিউব দেখতে পারি,
আমাদের অনেক কোর্স আছে, লাইক বিভিন্ন কোম্পানিজ কোর্স ছাড়ে, ওদের কোর্সগুলোতে আমরা জয়েন করতে পারি, নিজে নিজে এইভাবে প্র্যাকটিস করতে পারি, চ্যাট জিপিটি অ্যান্ড জেমিনি দিয়ে ইজিলি প্র্যাকটিস করতে পারি। বাট এক্সেলে থেকে গেলে আসলে লাভ হবে না। ফর এক্সাম্পল আমি এখন এসকিউএল শিখতেছি, সো দ্যাট আমি আরো ভালো অ্যানালাইসিস করতে পারি, আরো বেটার কিছু দিতে পারি, অ্যান্ড ইন ফিউচার আমি হয়তো পাওয়ার বিআই শিখবো। তো এইগুলো বিভিন্ন আরো টুলস আছে যেটা দিয়ে আমরা আরো একটু শিখলে আমাদের ডেটা রিলেটেড কাজগুলো করতে সুবিধা হবে। তো এতটুকুই আসলে আজকে আমার সেশনটা ছিল। সো রাশেদ ভাই আর আকরাম ভাইয়া, তো থ্যাংক ইউ আমার আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, সো দ্যাট আমি খুব অল্প জিনিস আসলে দেখাইছি। এক্সেলে আরও অনেক ফর্মুলাস আছে, আরও অনেক কিছু করা যায় যেটা আসলে এই কিছু সময়ের মধ্যে আসলে শেষ করা পসিবল না। লাইক আইসার্চ নাম্বার আছে, দেন তারপর আরও রেঞ্জ, স্ক্রিপ্ট, অ্যাপ স্ক্রিপ্ট, এগুলো অনেক কিছু আসলে করা যায় এইগুলো দিয়ে আমরা। বাট আমরা যেটা শিখেছি এতটুকু যদি আমরা জানি, মোটামুটি কিন্তু আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে ইজিলি নিজে নিজে কাজগুলো আসলে করতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। জি, শাবাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর নাইস প্রেজেন্টেশন। আমাদের টাইমও মাত্র 1 মিনিট আছে, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি কোশ্চেন ড্রপ করেন বা একটু টেক্সট করেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনারা টেক্সট করতে পারেন আপনার যদি কোয়ারি থাকে, ঠিক আছে? সো সে অনুযায়ী শাবাজ ভাই ওনার ফিডব্যাকটা দিবে আর কি, হ্যাঁ। আর আপনাদের একটা ফর্ম দেওয়া হয়েছে, সো ফর্মটা কাইন্ডলি ফিল আপ করলে আমরা আপনাদের সার্টিফিকেটটা ওভাবে ইস্যু করে ইমেইল করে দিব। সো কারো কোনো কোশ্চেন আছে বা ইনবক্সেও লিখতে পারেন মেসেজ অপশনে।